সিলেটের বালাগঞ্জে ১ নং পূর্ব ফৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পূর্ব ফৈলনপুর ইউনিয়নের নয়াবাড়িতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত চক্ষু শিবিরে ৩ শতাধিক চক্ষু রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসক দ্বারা বিনামূল্যে ঔষধ, চশমা ও চোখে ছানি পড়া রোগীদেরকে বিএনএসবি হাসপাতালে নিয়ে চোখে অপারেশনের মাধ্যমে চোখের লেন্স লাগানো হবে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং পূর্ব ফৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি শামীম আহমদ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা প্রবাস থেকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে নিজের কষ্টার্জিত অর্থায়নে এলাকার মানুষের কল্যাণে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এই কল্যাণময় কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা সকল প্রবাসীদের উত্তর সমৃদ্ধি কামনা করি ও সকল প্রবাসী ও তার পরিবারের জন্য দোয়া কামনা করি। জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ১ নং পূর্ব ফৈলনপুর ইউনিয়নে আমরা একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি। আমরা মূলত হচ্ছে যারা এই যে গ্রামের মফস্বলের আনাচে কানাচে যারা এই দৃষ্টিতে ভুগতেছেন, চোখের সমস্যা ভুগতেছেন, তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যার উদ্যোক্তা হচ্ছেন নিয়ামুল ইসলাম ভাই এবং কয়সর আহমদ ভাই ও আলমগীর হোসেন ভাই। তো আমরা চেষ্টা করতেছি আমাদের ইউনিয়নের এই যে অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কথা শোনার জন্য, তাদেরকে ন্যূনতম সাহায্য করার জন্য। তো আমরা ইউনিয়নের আমাদের এই যুব উন্নয়ন সংস্থার প্রতিটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে। এই কমিটির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে আমরা আরও বৃহৎ পরিসরে এই ইউনিয়নের হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করব। আমরা আজকে চক্ষু শিবির করতেছি। আমরা মাসখানেক পরে আবারও আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি, যেটা হচ্ছে আপনার সুন্নতে খতনা যাকে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডের যে দরিদ্র অনেক পরিবার আছে যাদের ছেলেদের আপনার করতে পারছে সুন্নতে খতনা করতে পারতেছে না। সবাইকে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সো এইরকম চক্ষু শিবির এর আগেও আমার দাদা শুরু করেছিলেন, আলহাজ আব্দুল কবির। তিনি এখন অসুস্থ অবস্থায় আছেন, সো যার কারণে বিগত 2 থেকে 3 বছর এই চক্ষু শিবির নয়াবাড়িতে হয় নাই। তো এখন আমার বড় ভাই নিয়ামুল ইসলাম ফ্রান্স প্রবাসী, উনি উদ্যোগ নিয়েছিল যে একটি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই ফৈলনপুর ইউনিয়নের যে বা যারা গরিব অথবা অসহায়, যারা দারিদ্র, যারা চক্ষু চিকিৎসা নিতে পারে না, তাদের জন্য এই আজকের আয়োজন। তো আমি আমার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে যারা এখানে উপস্থিত সবাইকে আসলে ধন্যবাদ জানাই। সো যারা সাহায্য সহযোগিতায় আজ আমরা কিছুদিন আগে আমরা ইফতার সামগ্রী পাচ্ছি সারা ইউনিয়নে। এর বাদর প্রোগ্রাম আমরা ছিল যে বিনামূল্যে গরিব অসহায় মানুষের জন্য ফ্রি চক্ষু শিবির দেওয়া হবে। আমরা এই আয়োজন করা হয়েছে সাহায্য সহযোগিতায় আমাদের ভাই যারা করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে এই যে এই চক্ষু শিবির অনুষ্ঠান আয়োজন করেছেন নিয়ামুল ইসলাম ভাই লন্ডন প্রবাসী, এরপরে কয়েসর আহমদ ভাই লন্ডন প্রবাসী। আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাই যে তারা যেন আরও এইরকম উদ্যোগ নিতে পারে। আগামীতে আমাদের আরেকটা উদ্যোগ আছে যে মুসলমানি কাজ, আগামী মাসে ইনশাল্লাহ এই কাজটাও শুরু হবে। সবাই দোয়া করবেন। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। এই বাড়ির যারা এই আয়োজনে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বিদেশি যারা আছেন, যারা এই সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাই। এইভাবে যেন প্রতি বছর আমরা এই
আয়োজনটা করতে পারি। রহমানুর রহিম, আজকে আমরা যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই পূর্ব ফৈলনপুর ইউনিয়ন যুব উন্নয়ন সংস্থা থেকে, আমরা এই যে বা যারা এটা দায়িত্ব গ্রহণ করছে আমরা তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে যে ফ্রি চক্ষু চিকিৎসা এবং এই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের যারা আয়োজন করেছেন, আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে এবং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ শুধু এই চক্ষু শিবির নয়, আগামীতে আরও যা দুর্যোগপূর্ণ যা কিছুই আসবে, ইনশাল্লাহ আমরা যারা প্রবাসী আছেন সবার কাছেই 1 নং পূর্ব ফৈলনপুর ইউনিয়ন বিএনপির দলমন্ত্রীর বিষয়ে যারা প্রবাসী আসেন তারা আশা করি দুর্যোগের সময় সবাই একাত্মতা হয়ে এই যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা 1 নং পূর্ব ফৈলনপুর ইউনিয়ন সেবা করতে পারবো বলে আমি আশা করছি। ধন্যবাদ। অপারেশন হবে, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে অপারেশন করাই যে নিয়ে আসব। তারপরে কিছু মেডিসিন আমরা দিচ্ছি ফ্রি, আমরা চশমা দিচ্ছি ফ্রি। সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা তো আপনারাই করতেছেন। এই সমাজ কল্যাণ কি জাতীয়তাবাদী সমাজ কল্যাণ সংস্থা যেটা, এদের মাধ্যমে, এদের পৃষ্ঠপোষকতা, জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা তো প্রত্যেক বছরই করতেছি। পৃষ্ঠপোষকতা তারাই করতেছেন, আপনারাই করতেছেন। এই প্রবাসী হলে তারা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, তারা ফ্রি চক্ষু সেবা আপনারা দিরা। এই বিষয়ে প্রবাসীর উদ্দেশ্যে কিতা কইবা আপনার? প্রবাসীর উদ্দেশ্য কইব, আমি 2বার আইছিলাম ই বাড়িত, 2বার আমার চোখ অপারেশন হয়েছে, 2টা অপারেশন হয়েছে। আর আজকে আমার চোখের মাঝে কিছু পানি বলে খাও যায়